পড়তেছিলাম রকিবুল হাসান স্যারের লেখা হাতে কলমে পাইথন ডিপ লার্নিং বইটি। এই বইটিতে খুব উইয়ার্ড এক থার্মোমিটারের কথা বর্ণনা করা হয়েছে। ঝিঝি পোকার ডাকের শব্দ শুনে, হ্যাঁ, এই ডাকের শব্দ শুনে কীভাবে আজকের তাপমাত্রা বলে দেবেন। আমি আমার এই ভিডিওটিতে এই পদ্ধতিটি ব্যাখ্যা করব। যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের প্রয়োজন পড়ে তথ্যের বা ডেটার, যা সুন্দরভাবে সাজিয়ে একত্রিত করা হয়। একত্রিত ডেটাকে ডেটা সেট বলা হয়ে থাকে। উক্ত ডেটাকে দুই ভাগে ভাগ করা হয়, ট্রেনিং ডেটা এবং টেস্টিং ডেটা। ঝিঝি পোকার থার্মোমিটার তৈরির জন্য প্রয়োজন ডেটা সেটের। চলুন তৈরি করে নিই সেই ডেটা সেট। কোনো এক গ্রামে বিকেলবেলায় স্টপ ওয়াচ আর থার্মোমিটার হাতে নিয়ে বসে 15 সেকেন্ড সময়ে মোট ঝিঝি পোকার ডাকের শব্দ এবং একই সাথে তাপমাত্রা নির্ণয় করলেন। ধরুন 15 সেকেন্ডে 12 বার ঝিঝি পোকার ডাকের শব্দ শুনতে পেলেন এবং থার্মোমিটারের তাপমাত্রা পেলেন 9.5 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে দ্বিতীয় দিন তৃতীয় দিন করে মোট 55 দিনের ডেটা কালেক্ট করলেন। এই 55 দিনের ডেটা দিয়ে তৈরি করব সে জাদুর থার্মোমিটার। প্রথম পর্ব, একজন মানুষ যেভাবে সমস্যাটি সমাধান করবে। যদি ঝিঝি পোকার ডাকের সংখ্যাকে এক্স অ্যাক্সিস বরাবর এবং তাপমাত্রাকে ওয়াই অ্যাক্সিস বরাবর ধরে ছক কাগজে বসাই, তাহলে ছক কাগজে কিছু এলোমেলো বিন্দু পাবো। এই এলোমেলো বিন্দুগুলোকে যদি একটি সরল রেখা প্রকাশ করতে পারি, তাহলে যে কোনো ঝিঝি পোকার ডাকের সংখ্যার জন্য আমরা সহজেই তাপমাত্রা নির্ণয় করতে পারবো। আমরা জানি সরল রেখার সমীকরণ হচ্ছে y = mx + c, যেখানে m হচ্ছে ঢাল বা স্লোপ, যা নির্ণয় করব m = summation of x - x bar into y - y bar divided by summation of x - x bar whole square সূত্রটা দিয়ে। অন্যদিকে c হচ্ছে y অ্যাক্সিসকে যে বিন্দুতে ছেদ করে এবং তা নির্ণয় করব c = y bar - m × x bar সূত্র দিয়ে। m এবং c এর মান নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজন হবে x বার এবং y বারের মান। x বার হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ x, অর্থাৎ মোট ঝিঝি পোকার ডাকের সংখ্যা ডিভাইডেড বাই টোটাল দিন সংখ্যা। তেমনি y বার হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ y, অর্থাৎ মোট তাপমাত্রা ডিভাইডেড বাই টোটালের দিন সংখ্যা। x বার এবং y বার মান পাওয়ার পর তা দিয়ে সহজে x - x বার এবং y - y বার এর মান নির্ণয় করতে পারব। তারপর প্রাপ্ত মানগুলো দিয়ে x - x বার ইন্টু y - y বার এবং x - x বার হোল স্কয়ারের মান নির্ণয় করি। অতঃপর সামেশন অফ x - x বার ইন্টু y - y বার এবং সামেশন অফ x - x বার হোল স্কয়ারের মান নির্ণয় করি। প্রাপ্ত মানগুলোকে সূত্র বসালেই আমরা m এবং c এর মান পেয়ে যাব। ডাটাসেটের x ভ্যালুগুলোকে প্রাপ্ত m এর ভ্যালুর সাথে গুণ করে অতঃপর c ভ্যালু যোগ করে যদি ছক কাগজে বসানো হয়, তাহলে একটি সরল রেখা পাবো। এই সরল রেখা থেকে যে কোনো ঝিঝি পোকার ডাকের সংখ্যার জন্য y এর মান, অর্থাৎ তাপমাত্রা নির্ণয় করা সম্ভব। যদি জিজ্ঞেস করা হয় ঝিঝি পোকার ডাকের সংখ্যা 30, বলুন তো তাপমাত্রা কত ছিল? সিম্পল, x = 30, y = mx + c, x এর ভ্যালু 30 বসিয়ে m এর সাথে গুণ করে অতঃপর c ভ্যালু যোগ করলেই আমরা তাপমাত্রা পেয়ে যাব 19.31 ডিগ্রি সেলসিয়াস। ছক কাগজে লক্ষ্য করলেও দেখা যায় 19.31 ডিগ্রি সেলসিয়াস মান প্রদর্শন করছে। এভাবে তৈরি করা থার্মোমিটারকে হিউম্যান লার্নিং বলার কারণ এখানে m এবং c এর ভ্যালু একজন মানুষ নিজে ক্যালকুলেট করে বের করেছে। মেশিন লার্নিং তখনই হতো যদি মেশিন নিজে নিজে m এবং c এর ভ্যালু বের করে নিত। দ্বিতীয় পর্ব, একটি মেশিন যেভাবে সমস্যাটি সমাধান করবে। আমরা সমস্যাটি ডিপ লার্নিং দিয়ে সমাধান করব। ওয়েট, মেশিন লার্নিংয়ের কথা বলে ডিপ লার্নিং, পার্থক্যটা কোথায়? হ্যাঁ, কিছুটা পার্থক্য বিদ্যমান। মেশিন লার্নিংয়ে হিউম্যান ইনভলভমেন্টের প্রয়োজন পড়ে থাকে, অর্থাৎ ট্রেনিং ডাটা থেকে ফিচার এক্সট্র্যাক্ট করার জন্য একজন হিউম্যানের সহায়তা লেগে থাকে। অন্যদিকে ডিপ লার্নিংয়ে হিউম্যান ইনভলভমেন্টের প্রয়োজন পড়ে না, মডেল নিজে নিজে ফিচার এক্সট্র্যাক্ট করতে পারে। অর্থাৎ এক কথা যদি বলতে পারি তাহলে বলা যায় ডিপ লার্নিং ইজ অ্যান ইভলিউশন অফ মেশিন লার্নিং। ডিপ লার্নিংয়ের একটা আর্কিটেকচার হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। নেটওয়ার্কে অনেকগুলো নিউরন থাকে এবং প্রত্যেকটি নিউরন একটি আরেকটার সাথে কানেক্টেড থাকে। নিউরাল নেটওয়ার্কে 3 প্রকার লেয়ার থাকে: ইনপুট লেয়ার, হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ার। অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে, তাই না? ব্যাপারটি সহজ হবে যদি বুঝি একটি সিঙ্গেল নিউরন কি কাজ করে থাকে। একটি নিউরন অন্য নিউরন অথবা ইনপুটের সাথে ওয়েটের মাধ্যমে কানেক্টেড থাকে।
আবার প্রত্যেক নিউরনের একটি বায়াস ভ্যালু থাকে। ব্যাপারটিকে সহজ করার জন্য ইনপুট আউটপুটকে বক্স আকারে দেখানো হলো। ধরুন ওয়েটের মান 2, বায়াসের মান 5 এবং ইনপুট 3। ওয়েটের মান ইনপুটের সাথে গুণ হয়, এক্ষেত্রে 3 × 2 = 6 এবং নিউরনে আসার পর নিউরনে থাকা বায়াসের মান যোগ হয়, 3 × 2 + 5 = 11। মনে করুন আরেকটি নিউরনের আউটপুট 4 এই নিউরনের ইনপুট হিসেবে কাজ করছে। এই ক্ষেত্রে সর্বপ্রথম ওয়েটের কাজ 3 × 2 + 4 × 3, এরপর নিউরনে আসার পর বায়াস যুক্ত হবে অর্থাৎ +5, যা সমান 23। আমি এখানে খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক অ্যাক্টিভেশন ফাংশন, যাকে নন লিনিয়ার ফাংশনও বলা হয়ে থাকে, তা স্কিপ করলাম। চলুন এবার এই একটি নিউরন দিয়ে ঝিঁঝি পোকার থার্মোমিটার তৈরি করি। সর্বপ্রথম আমাদের নিউরনকে ট্রেন করতে হবে, যার জন্য প্রয়োজন ট্রেনিং ডেটা। এখন আমাদের প্রয়োজন ওয়েট এবং বায়াসের ভ্যালু, যা র্যান্ডমলি ধরে নিলাম 2 এবং -1। প্রথম দিনের জন্য ইনপুট 12 এবং এক্সপেক্টেড আউটপুট 9.5। যদি মডেল রান করি তাহলে 12 × 2 + -1 = 23, কিন্তু আউটপুট আসার কথা ছিল 9.5। এবার বের করিনি আমাদের এই মডেলে ভুল কতটুকু, যাকে বলা হয় কস্ট ফাংশন অর লস ফাংশন। আমরা কস্ট ফাংশন হিসাবে মিন স্কোয়ার ফাংশন ইউজ করব। খুবই সহজ, এক্সপেক্টেড আউটপুট মাইনাস কারেন্ট আউটপুট হোল স্কোয়ার। এই ক্ষেত্রে 9.5 - 23 হোল স্কোয়ার = 182.25। একইভাবে দ্বিতীয় দিন, তৃতীয় দিন করে মোট 55 দিনের জন্য কস্ট বা ভুল বের করা হয়। তারপর সব কস্ট যোগ করে তার মিন ভ্যালু নির্ণয় করা হয়। এক্ষেত্রে তা হচ্ছে 1423। অর্থাৎ আমাদের মডেলে ভুলের পরিমাণ অনেক বেশি। এই ভুলের পরিমাণ কমিয়ে শূন্যের কাছাকাছি নিয়ে আসা দরকার। ভুল বা কস্ট কমানোর জন্য আমাদের ওয়েট এবং বায়াসের মান পরিবর্তন করতে হবে, যাকে বলা হয় ওয়েট অ্যান্ড বায়াস টিউনিং। মিন কস্টের উপর নির্ভর করে ওয়েট অ্যান্ড বায়াস টিউনিং করা হয়, যাকে বলা হয় ব্যাক প্রপাগেশন। 55 দিনের ডেটা একবার মডেলে রান করানো শেষ হলো, অর্থাৎ এক ইপক সম্পূর্ণ হলো। তৃতীয় ইপক সম্পূর্ণ হওয়ার পর দেখলাম কস্ট আরও কমে আসলো। একইভাবে 100, 200, 300, 400, 500 করে ইপক শেষ হওয়ার পর দেখলাম কস্ট শূন্যের কাছাকাছি চলে আসছে, অর্থাৎ ওয়েট 0.49 এবং বায়াস 4.45 এর জন্য আমাদের মডেল খুব কম ভুল প্রদর্শন করছে। আমাদের মডেলের ট্রেনিং শেষ। এখন যদি একই প্রশ্ন করা হয় ঝিঁঝি পোকার ডাকের সংখ্যা 30, তাপমাত্রা কত? ইনপুটে 30 দিয়ে মডেল রান করলে উত্তর পেয়ে যাব 19.15 ডিগ্রি সেলসিয়াস। লক্ষ্য করলে দেখা যায় হিউম্যান লার্নিং পদ্ধতিতে আমরা 30 বার ডাকের সংখ্যার জন্য তাপমাত্রা পেয়েছি 19.31 ডিগ্রি সেলসিয়াস। অনেকটা কাছাকাছি, তাই না? আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব কোড লেখার জন্য। এত কমপ্লিকেটেড জিনিসের কোড কত কমপ্লিকেটেড হবে তা ভাবা যায়? কেউ যদি আমার হয়ে কোড লিখে দিত। হ্যাঁ, টেনসরফ্লো এই কাজ করে দিয়েছে, এই জন্য টেনসরফ্লো ইম্পোর্ট করে নিলাম। কমপ্লিকেটেড কোড নিয়ে ভাবতে হবে না, শুধু টেনসরফ্লো নিয়ে নাড়াচাড়া করতে পারলেই হবে। আর নামপাই দিয়ে বিভিন্ন ডাইমেনশনের অ্যারে বা ম্যাট্রিসেস এর কাজ করব। ঝিঁঝি পোকার ডাকের সংখ্যাকে এক্স ভেরিয়েবলে নিলাম, যা হচ্ছে 1 ডাইমেনশনাল নামপাই অ্যারে। তেমনি তাপমাত্রাকে ওয়াই ভেরিয়েবলে নিলাম। তারপর মডেল তৈরি করব। এই মডেলের লেয়ারগুলো সিকোয়েন্সিয়াল ক্লাস কন্টেন করবে, তাই এই সিকোয়েন্সিয়াল ওয়ার্ডটা লেখা। এই কন্টেনারে সিকোয়েন্সিয়ালি একটি লেয়ার আরেকটি লেয়ারের সাথে কানেক্টেড থাকবে। এইবার লেয়ার তৈরি করব। আমাদের লেয়ার একটি। ডেন্স বলতে ফুললি কানেক্টেড লেয়ার বোঝানো হয়েছে, অর্থাৎ সব নিউরনের সাথে কানেক্টেড থাকবে। ইউনিট 1 এর অর্থ টোটাল নিউরনের সংখ্যা, যা হচ্ছে একটি। ইনপুট শেপ 1 এর অর্থ হচ্ছে ইনপুটের সংখ্যা, যাও একটি। এরপর প্রয়োজন আমাদের কস্ট বা লস ফাংশন এবং অপটিমাইজার ফাংশন। লস ফাংশন হিসেবে মিন স্কোয়ার্ড ইরর ফাংশন ব্যবহার করেছি। আমি ব্যাখ্যা করার সময় লসের জায়গায় কস্ট শব্দটি ব্যবহার করেছি।
আর এই অপটিমাইজার ফাংশনের কাজ হচ্ছে লস অথবা কস্টের উপর নির্ভর করে ওয়েট এবং বায়াস টিউনিং করা। সবশেষে মডেলকে ট্রেন করব। এক্স হচ্ছে ঝিঁঝি পোকার ডাকের সংখ্যা, ওয়াই হচ্ছে এক্সপেক্টেড আউটপুট অর্থাৎ তাপমাত্রা, ইপক্স 500 অর্থাৎ 55 দিনের ডাটাকে টোটাল 500 বার ব্যবহার করব। বারবোস হচ্ছে ট্রেনিংয়ের সময় আপনাকে প্রত্যেক ইপকের টোটাল লস দেখাবে, যা একটু পরেই দেখতে পারবেন। এরপর প্রিডিক্ট করব, অর্থাৎ 30 বার ঝিঁঝি পোকার ডাকের জন্য তাপমাত্রা কত হবে তা নির্ণয় করব। মেশিন লার্নিংয়ের জন্য বলতে গেলে ভালো মানের কম্পিউটার প্রয়োজন হয়ে থাকে, কিন্তু অনেকের জন্য তা ম্যানেজ করা কষ্টের। গুগল আমাদের কথা চিন্তা করে তৈরি করেছে গুগল কোল্যাবরেটরি। আপনার শুধু প্রয়োজন ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করা যায় এমন একটি কম্পিউটার এবং একটি জিমেল অ্যাকাউন্ট। প্রথমে ইন্টারনেট ব্রাউজারে গুগল ড্রাইভ লিখে সার্চ দিবেন, জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। নিউ বাটনে ক্লিক করে মোরে ক্লিক করবেন, তারপর কানেক্ট মোর অ্যাপসে গিয়ে সার্চ দিবেন কোল্যাবরেটরি, তারপর ইনস্টল করে নেবেন। ইনস্টল শেষে আবার নিউ বাটন ক্লিক করে মোরে ক্লিক করে গুগল কোল্যাবরেটরি সিলেক্ট করবেন। এইবার এখানে পাইথন কোড লিখবেন। কোনো কিছু ইনস্টল অথবা ডাউনলোড করা লাগবে না, সব করাই আছে। লাইব্রেরিগুলো ইম্পোর্ট করে নিয়ে রান করলাম, তারপর XY এর ভ্যালুগুলো লিখলাম, তারপর মডেল তৈরি করলাম, এরপর মডেল কম্পাইল করলাম, অতঃপর মডেল ট্রেন করলাম। এবার অপেক্ষা করুন 500 ইপক শেষ হওয়ার। ট্রেনিং শেষে লক্ষ্য করবেন শুরুতে লস বা কস্টের পরিমাণ অনেক বেশি এবং তা পর্যায়ক্রমে কমতে থাকে। শেষের দিকে তা শূন্যের কাছাকাছি চলে আসে। এবার সেই ট্রেন্ড মডেল ব্যবহার করে 30 বা ঝিঁঝি পোকার ডাকের সংখ্যার জন্য তাপমাত্রা নির্ণয় করে দেখি। 19.27 ডিগ্রি সেলসিয়াস। একটি 10 মিনিটের ভিডিও দেখে মেশিন লার্নিং শেখা সম্ভব না। আমার এই ভিডিওটি তৈরি করা কেবল আপনাকে ইন্সপায়ার করার জন্য। এই ভিডিওটিতে ব্যবহৃত কোড বা ডেটা নিম্নে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও পেয়ে যাবেন কী স্টেপ অবলম্বন করতে পারেন তা সম্পর্কে ছোট্ট একটি ডিসক্রিপশন। অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। আমি সুরিত, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।